প্রাচীন যুগের এক মহিলা সেনাপতির চুলের কাঁটাটি ভুলবশত একটি বাটির মধ্যে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই কাঁটাটি অদৃশ্য হয়ে গেল। আধুনিক যুগের এক ব্যক্তি বাটির মধ্যে সেই চুলের কাঁটাটি দেখতে পেলেন। এর উৎস জানতে তিনি বিভিন্ন বইপত্র ঘাঁটতে শুরু করলেন। অপ্রত্যাশিতভাবে দেখা গেল এটি 1000 বছর আগের একটি প্রাচীন নিদর্শন। তিনি বুঝতে পারলেন বাটিটি মোটেও সাধারণ নয়। তার ধারণা যাচাই করার জন্য তিনি বাটির মধ্যে এক বোতল জল ছুড়ে দিলেন এবং সেই জলের বোতলটি সাথে সাথে অদৃশ্য হয়ে 1000 বছর আগের প্রাচীন যুগে পৌঁছে গেল। সেই সময় সৈন্যরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। বাটির মধ্যে হঠাৎ স্বচ্ছ জল আবির্ভূত হতে দেখে তারা ভাবল এটি দেবতাদের আশীর্বাদ। অন্যদিকে বাটির রহস্য বুঝতে সেই ব্যক্তি তার সব মেয়াদোত্তীর্ণ খাবার বাটির ভেতর ফেলে দিলেন। এমনকি তিনি 5 প্যাকেট খাবার অর্ডার করে সেগুলোও বাটির ভেতর দিয়ে পাঠিয়ে দিলেন। সৈন্যরা সেই খাবার দেখে ক্ষুধার্তের মতো দ্রুত খেতে শুরু করল। কিন্তু ঠিক তখনই শহরের বাইরে শত্রুরা আক্রমণ শুরু করল। যুদ্ধে সেই মহিলা সেনাপতি হঠাৎ আহত হলেন। তিনি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে বাটির মাধ্যমে দেবতাদের কাছে সাহায্য চাইলেন। লোকটি এটি দেখা মাত্রই তার সহকারীকে একটি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ফার্স্ট এইড কিট প্রস্তুত করতে বললেন। মহিলা সেনাপতি এটি কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন, তাই তিনি সাথে একটি নির্দেশিকাও লিখে দিলেন। সেটি পাওয়ার পর মহিলা সেনাপতি তৎক্ষণাৎ তা ব্যবহার শুরু করলেন এবং দ্রুতই তার অবস্থার উন্নতি হল। কিন্তু এক রাতে একদল চোর বাটিটি চুরি করার জন্য লোকটির বাড়িতে ঢুকে পড়ল। লোকটি যখন তাদের বাধা দিতে গেলেন চোরেরা তাকে ধরে ফেল। তাদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হল এবং এক পর্যায়ে চোরেরা লোকটির শ্বাসরোধ করার চেষ্টা করল। মহিলা সেনাপতি বাটির ওপাশ থেকে এসব দেখতে পেলেন। তিনি হাত বাড়ানো মাত্রই বাটিটি তাকে বর্তমান সময়ে নিয়ে এল। মহিলা সেনাপতির বীরত্ব ও শক্তিতে তারা দ্রুত চোরদের তাড়িয়ে দিলেন। এভাবেই তারা বাটির রহস্যটি পুরোপুরি জানতে পারলেন। মহিলা সেনাপতিকে ধন্যবাদ জানাতে লোকটি তার সহকারীকে দিয়ে অনেক আধুনিক ও চমৎকার পোশাক আনিয়ে দিলেন। পোশাক বদলে যখন মহিলা সেনাপতি বাইরে এলেন, লোকটি তার অপরূপ সৌন্দর্য দেখে মুহূর্তেই মুগ্ধ হয়ে গেলেন।